জাতীয় নির্বাচন তদন্ত কমিশন 2014, 2018, 2024 এই কমিশনটা এস্টাবলিশ করা হয় জুলাই মাসের 29 তারিখ, গত জুলাই। এটার টাইম ফ্রেম ছিল 4 মাস, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর পর্যন্ত, নভেম্বর 30। তারপরে 1 মাস অক্টোবর ছিল, অক্টোবর তারপরে 1 মাস এক্সটেন্ড করা হলো। তো টার্মস অফ রেফারেন্স ছিল যে এই 3টা ইলেকশনে অনেক ধরনের ক্রিটিসিজম এসছে, দেশে বিদেশে বাইরে থেকে অনেকে অ্যানালাইজ করেছে এটার সে লেজিটিমেসিটা ছিল না। আর এটা নিয়ে অনেক ক্রিটিসিজম, অনেক পাবলিকেশনস আছে, যেগুলো এই কেউ কেউ বলেছে ইট ওয়াজ দি এন্ড অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং এই সমস্ত এলিগেশনসের ব্যাকগ্রাউন্ড রেখে এই কমিশনটা করা হয়। তো আমরা এই ইনভেস্টিগেশন বলেন, ইট ওয়াজ ডান আন্ডার দি কমিশনস অফ পাবলিক এনকোয়ারি অ্যাক্ট 1956, এই আইনের আন্ডারে করা হয়েছে। এবং এই পাবলিক এনকোয়ারি কমিশন হিসেবে আমাদের দায়িত্ব ছিল কিছু হিয়ারিং করা, রিসার্চ করা, যারা যারা ইনভলভ ছিল তাদেরকে ডেকে তাদেরকে ইন্টারোগেট করা এবং সার্ভে করা, পাবলিক ওপিনিয়ন পোল নেওয়া। তো আমরা আরেকটা হচ্ছে এক্সিস্টিং লিটারেচার বলতে অনেকগুলো পাবলিকেশনস যেগুলো এসছে, যেগুলো আমরা কভার করতে হয়েছে। প্রথমেই 2014 সালের ইলেকশনটা, এর উপরে আপনার ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট পাবলিক স্টেটমেন্টস অ্যান্ড কান্ট্রি রিপোর্টস আছে অন 2014 পোলস। তারপরে কমনওয়েলথ স্টেটমেন্ট অ্যান্ড কমেন্ট্রি জানুয়ারি 2014 ভোট, এর উপরে এসছে 2014 ইলেকশনের ব্যাপারে। হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট এসছে ডেমোক্রেসি ইন দ্য ক্রসফায়ার, ভায়োলেন্স, ইন্টিমিডেশন অ্যান্ড ইলেকট্রাল অ্যাবিউসেস অ্যারাউন্ড দ্য 2014 ভোট। তারপরে 2018 সালে এসছে হিউম্যান রাইটস ওয়াচের এসছে ক্রিয়েটিং প্যানিক, ডকুমেন্টেড প্রি ইলেকশন ক্র্যাকডাউন। তারপরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি, তাদের একটা পাবলিকেশন এসছে ইলেকশন প্রসেস ট্র্যাকিং, পোস্ট 2018 অ্যানালিসিস অ্যান্ড ইপিটি ডেটা সেট। আর ইউকে পার্লামেন্ট অ্যান্ড আদার গভর্নমেন্ট ব্রিফিংগুলো তাদের সেইগুলো পাবলিশড হয়েছে, সেটা ছিল 2018 সালে। আর 2024 সালের ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশন এসেছিল, তাদের ফাইনাল রিপোর্টটা এই সমস্ত কভার করেছে যে কীরকম অনিয়ম হয়েছে, অনেক প্রি ইলেকশন ভায়োলেন্স হয়েছে, ইলেকট্রাল ম্যানিপুলেশন হয়েছে, তারপরে একটা দলকে জেতাবার জন্যে কত ধরনের স্ট্র্যাটেজিস ছিল সেইগুলো। তো এইগুলো আমরা এক্সামিন করেছি। তারপরে লোকাল ডোমেস্টিক রিপোর্টস যেগুলো আছে, ইন্টারন্যাশনাল রিপোর্টস, এগুলো আমরা সব কালেক্ট করে আমরা একটা প্রেজেন্ট আপনার লিটারেচার রিসার্চ করেছি। তারপরে আমাদের আরেকটা স্টেজ ছিল, সেটাতে আমরা নোটিশ দিয়েছি যারা যারা স্টেক হোল্ডার্স ছিল এবং যারা এর মধ্যে যারা পার্টিসিপেট করেছে এই ইলেকশন ম্যানিপুলেশনে, যেমন ইলেকশন কমিশনের কিছু কর্মকর্তাবৃন্দ, তারপরে সেই রিটার্নিং অফিসার, তারপর পুলিশের যেটা আপনার রয়েছে ওই যারা এসপি লেভেলের বেশিরভাগ যারা এই ডিস্ট্রিক্টে কাজ করেছেন, ল এনফোর্সিং এজেন্সিজ ইন জেনারেল। তারপরে আর্মির একটা সেকশন আছে এখানে, আর্মি অ্যান্ড আর্ম ফোর্সেস সব বলবো। তারপরে এই ইন্টেলিজেন্স এজেন্সিস, গোয়েন্দা অর্গানাইজেশন যেগুলো আছে, এনএসআই, বিজিএফআই, স্পেশাল ব্রাঞ্চ, এইগুলো ওনাদেরকে আমরা ডেকে এক অংশ তাদেরকে ডেকে আমরা ইন্টারোগেট করেছি, ইন্টারভিউ করেছি। আমাদের পারপাস ছিল তাদের কাছ থেকে তথ্য নেওয়া। আবার কোনো সময় আবার যাদের সম্বন্ধে এলিগেশনস এসছে আমরা ইন্টারোগেট করে তথ্য বার করার চেষ্টা করেছি, আসলে কী ঘটেছে এটা জানার চেষ্টা করেছি। ঢাকার বাইরে আমাদের 2টো টিম গেছেন, একটা ঢাকা, আরেকটা ঢাকা শহরে তো করাই হয়েছে, চিটাগংয়ে করেছে, যেটা আমাদের এখানে মেম্বার ডক্টর আব্দুল আলিম আর তাজরিয়ান, ব্যারিস্টার তাজরিয়ান, ওনারা গেছেন চিটাগংয়ে, ঢাকা। আর এছাড়া এইদিকে আমাদের যে যারা অ্যাভেলেবল ছিল তাদেরকে আমরা ডেকেছি। আর আমরা ইয়েতেও গেছি, আমরা ওই ঢাকা সেন্ট্রাল জেলে যারা ওখানে এখন আছেন, অনেকেই যারা এই ব্যাপারে ইনভলভ ছিল তারা এখন ওখানে
ইন্টার্ন অবস্থায় তাদেরকে আমরা ইন্টারোগেট করেছি। কাশিমপুর জেলেও গেছি আমরা, ওখানে আমরা চিফ ইলেকশন কমিশনার, তারপরে আপনার পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কয়েক টার্মের, তারপরে ওখানে প্রাক্তন চিফ জাস্টিস ওনাকে আমরা ইন্টারোগেট বলবো না, ওনার সাথে আমরা আলোচনা করেছি। ভয়ভীত, ইন্টিমিডেশন, ব্যালট স্টাফিং করা হয়েছে, ভোট কাউন্টিং ইরেগুলারিটিস হয়েছে। এইগুলো পদ্ধতিতে 2014টা ইলেকশনটা রুলিং পার্টি জিতে গেল। 2018-এ যখন দেখা গেল যে ইলেকশন নন পার্টিসিপেটরি হয়ে গেছে, আর কেউ আসছে না, তখন একটা উদ্যোগ নেওয়া হলো বাই দ্য রুলিং পার্টি। তখন তারা সবাইকে ইনভাইট করলো, সবাই আসলো ইলেকশন। আসার পরে যেই বিশ্বাস নিয়ে তারা এসেছিল সেটা দ্যাট ওয়াজ ফিউটাইল। তার কারণ তখন ভায়োলেন্সটা বেড়ে গেল। ওই সময় ওই মামলা, শত মামলা দেওয়া হলো, তাদেরকে অ্যারেস্ট, গুম, এই সমস্ত শুরু হয়ে গেল তখন। তারপরে আপনার ওই যে কোর্টে গেলে জামিন দেওয়া হতো না। তার মানে জুডিশিয়ারি ওয়াজ অলসো অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, বাট এ সাইলেন্ট পার্টিসিপেন্ট। আর 2024-এ কী হলো, ইলেকশনে আবার কেউ পার্টিসিপেট না করার দরুন কিছু ডামি ক্যান্ডিডেটস দিয়ে একটা সাজানো একটা নির্বাচন, সেটা আপনারা সবাই জানেন, নতুন কথা না, দিস ইজ নাথিং নিউ। আমাদের ফাইন্ডিংসটা হচ্ছে এইগুলো কতটুকু রিয়ালিটি বেসড, এই যে এলিগেশনসগুলো কতটুকু সত্য, আমরা এইগুলোই বার করার জন্য আমাদের এই কমিশনটা হয়েছে। আমরা এই কমিশন যেভাবে কাজ করেছি তাতে আমরা প্রথমত বললাম যে সমস্ত রিপোর্ট এসছে সেগুলো অ্যানালাইজ করেছি। সেকেন্ড, আমরা অনেককে নোটিশ দিয়েছি, তারা আমাদের কাছে এসছেন, আমরা শুনানি করেছি। শুনানি করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে, অনেকে আসে নাই, অনেকে বিভিন্ন এক্সকিউজ দিয়ে তারা টাইম নিয়ে গেছে সময় পার করার জন্যে, পলাতক। তারপরে আমরা নোটিশ পাঠালাম আমরা ডিজিএফআইকে নোটিশ পাঠালাম, তো ওনারা জবাব দিয়ে কিন্তু বললেন যে এনারা সব ট্রান্সফার হয়ে গেছে, এনাদের অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে, কারো ঠিকানা নাই। তো আমরা একটু সমস্যা, কাউকে আনতে পারছিলাম না। এনএসআই আমাদের সাথে কোঅপারেট করেছে, কিছু তথ্য আমরা বের করতে পেরেছি। আর যে ইলেকশন কমিশনের ভেতর থেকে কিছু তথ্য বেরিয়ে এসছে কীভাবে হয়েছে এই ব্যাপারে। অনেক হিউজ করাপশন হয়েছে আপনার নিয়ে, ওই যে আপনার ইলেকট্রনিক ভোটিং মেশিনস, সে ব্যাপারে আমার এখানে মেম্বার আছেন, উনি বলবেন, হি ইজ অ্যান এক্সপার্ট ইন দ্য সাবজেক্ট। ডিলিমিটেশন যে একটা ইস্যু আছে, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ডিলিমিটেশনস একটা আইনও আছে। ডিলিমিটেশন একটা কনস্টিটুয়েন্সিকে ছোট করা, বড় করা, এটা কোনো একটা ক্যান্ডিডেট যদি দেখে যে এভাবে জিততে পারবো না, একটা পোর্শন কেটে আরেকটা কনস্টিটুয়েন্সি দিয়ে দিলে তার এখানে একটা ইলেকশন সে একটা ভিক্টরি পেতে পারে, অথবা হয়তো এখানে সে উইক আছে, আরেকটা কনস্টিটুয়েন্সির একটা অংশ নিয়ে, ওটাকে ডিলিমিটেশন আইনও আছে, ওটা আমেরিকাতে বলে জেরিম্যান্ডারিং। তো বাংলাদেশে এটা কিন্তু হয়েছে, কয়েকবার হয়েছে, এবং এটা নর্মালি সেন্সাস রিপোর্টের উপরে নির্ভর করে, কারণ সেন্সাস পপুলেশন তো বেড়ে যাচ্ছে, কিন্তু সেন্সাস রিপোর্টে থাকা সত্ত্বেও পপুলেশন বেড়েছে, তবুও ডিলিমিটেশন করা হয় না। যে এর মধ্যে আমরা অনেক সেটব্যাকস হয়েছে, কারণ এক ফাঁকে আমাদের অর্গানাইজেশন ইনফিলট্রেট করা হলো। একজন আওয়ামী লীগের এক নেতার মেয়ে, সে আমাদের এখানে আসলো, পোস্টিং হলো, এবং ওই ইলেকশন কমিশন থেকে পোস্টেড করা হলো। এদিকে যে আমরা অনেক তথ্য পার হয়ে যাচ্ছে, আমরা জানি না কীভাবে হচ্ছে। আর তারপরে অনেক কিছু জিনিস আমরা দেখি যে আমরা এক ইন্টারোগেশন করছি বা একটা ইন্টারভিউ নিচ্ছি, এই প্রশ্নগুলো দেখি সবাই জানে, এগুলো পাচার হয়ে যাচ্ছিল। তোমরা আমাদের কমিশনটাকে এটাকে হিউমিলিয়েট করা বা এটাকে আন্ডারমাইন করার অনেক চেষ্টা হয়েছে। তারপরেও থ্যাংক গড, there are good people in this country যে যারা সত্যি তারা দে স্পেন্ড আউট দ্য ট্রুথ ফর আস। এখন এইগুলো এর পরে যেটা আমরা করেছি আরেকটা, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর এই যে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আর ওই ডাইরেক্ট কিছু তারা আমাদের কাছে এসছে, দেখা করেছে, তাদের ওপিনিয়ন, আমরা ওপিনিয়ন পোল নিয়েছি, এবং ওপিনিয়ন পোলে বিভিন্ন ধরনের মতামত এসছে। ইলেকশন কীভাবে ঠিক করা যায়, ইলেকশনের সমস্যা কী হয়েছিল, কেউ ফার্স্ট হ্যান্ড রিপোর্টস, কেউ প্রথম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে লিখেছে, সেগুলো আমরা নিয়ে এসেছি একটা চ্যাপ্টারে। আর তো ওপিনিয়ন পোল, তারপর আমাদের ইন্টারোগেশনস, তারপরে এই সব কিছু যে তিনটা ইলেকশনের যে ম্যানিপুলেশন
এই সব কিছু থেকে আমাদের একটাই কনক্লুশন, এই তিনটে ইলেকশন ওয়াজ ফ্রডুলেন্ট, ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই ফোর্স, ইট ওয়াজ দ্য ডেথ অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ।